আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ব্লগটা আপনারা দেখবেন, মানে আজকে হচ্ছে 26শে জুলাই শুক্রবার, এই ব্লগটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। জানি না কখন ব্লগটা যাবে, কারণ আমাদের ইন্টারনেট কানেকশন আজকে জুম্মার আগে কেটে দিয়েছিল। আসছে কিছুক্ষণ আগে, কারেন্ট যাচ্ছে, কারেন্টও থাকতেছে বারে বারে। সো জানি না কি হচ্ছে এলাকায়। জাস্ট একটা কথা বলি, বেশি কথা বলতে চাচ্ছি না, পরিস্থিতি খুব একটা সুবিধার না। কারফিউয়ের 7 দিন বা 6-7 দিনের ভিডিও টুকরা টুকরা করে যতটুকু করতে পারছে ও, মানে আমার কি হয়েছিল, 4-5 দিন করছি, পরে মন থেকে ভাল লাগে না, অস্থির লাগে, পরে ক্যামেরাই ধরে একবারে বাদ দিয়ে দিছে। তো যতটুকু করছে অতটুকু জোড়া তালি দিয়ে দিচ্ছি ভিডিও আপনাদের জন্য। ভিডিও দিতে চাই নাই, অনেকে বলতেছে প্লিজ আপনারা ভিডিও দেন, অনেকে বলতেছে এই পরিস্থিতিতে ভিডিও দিয়েন না। আমি কি করব আমি নিজেও জানি না, অনেক কনফিউশনে আছি। আসলে শ্বাসরুদ্ধকর পরিবেশে আমরাও আছি, ভিতর থেকে তো ভালো কেউ আমাদের মনেও রং নেই, আমাদের মধ্যে কোনো আনন্দ নাই। দেশ যখন শান্তিতে নাই, তখন প্রতিটা মানুষই, আমাদের ভিতরেও যেমন হচ্ছে তেমন আপনাদের ভিতরেও হচ্ছে। যেমন ওর কাজও করতে পারছে না ঠিক মতো, নেট আসার পরেও কাজ করা যাচ্ছে না, এটা একটা প্যারা। চাকরির জায়গায়ও ধরেন, হ্যাঁ পরিচিত মানুষ, কিন্তু তারপরও তো কাজটা তাকে করতে হবে, এই জন্য ও শান্তিতে নেই। এখন পর্যন্ত আমি আমার অফিসের কাজ, এখন একটু আগে আমি মানে কাজ না করার মতো মানে শুরু করছি কাজ, কারণ আমার নেটের স্পিডও খারাপ, নেটই থাকে না, মানে মন মানসিকতা প্রচুর খারাপ। আর আমি আমার মানে গত কয়েকদিন থেকে আমাদের যে আত্মীয় স্বজন মারা গেছে, তারপরে সংবাদগুলো পাইছি, ভিতর থেকেও ভালো লাগে না। ক্যামেরা ধরার আনন্দ যখন না থাকবে, তখন কিন্তু ক্যামেরা ধরে আনন্দ হয় না। এমনি নিজেকে মানে কিছু ভুলে থাকার জন্য বেশ একটু একটু করে সিন নিছিলাম, ওগুলো আসলে ভিডিও বলা চলে না। আর অনেকে জিজ্ঞাসা করছেন বাচ্চা এই সময় আপনাদের জ্বালায় নেই, ডিশ ছিল না, বাচ্চা প্রচুর জ্বালাইছে, তারপরে ভালো লাগে না, দম আটকে যাচ্ছিল। আমরা মনে হচ্ছিল আমি যদি রংপুর কিংবা ঈশ্বরদী যেতে পারতাম, একটু শান্তি পেতাম, এইভাবে আটকা পড়লাম। সাবিনা বাবা, দেশে কি যুদ্ধ লাগে গেল নাকি? আল্লাহ যেন আমাদের দেশটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, আগের মতন, এইটুকুই চাই। এখন অলরেডি বাজে 8:11, আমরা যখন কথা বলতেছি 8টা বাজে। আপনারা আমাদের ব্লগ দেখার অভ্যাস থাকে, এখন দেখি যতটুকু পারি জোড়াতালি মেরে আপলোড দিয়ে দেই। যখন আপলোড হবে আপনারা দেখবেন। আর আমাদের জন্য, বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন। দোয়া করা ছাড়া আমার মনে হয় আমাদের হাতে এখন আর কিছুই নাই। আমরা কতটা যে উইক আর হেল্পলেস, এটা আমরা বুঝতে পারছি। নিজেকে অসহায় মনে হয়েছে। রাত 12টা থেকে কারফিউ শুরু হয়েছে। এখানে দেখি রান্না বাড়া হচ্ছে। কিসের মামা অনুষ্ঠান রান্না বাড়া? মারা গেছে কেউ? ও, গতকালকে রাত 12টায় জজ ফোন দিছিল, দিয়ে ও জানাইছে যে কারফিউ, নাহলে আমরা জানতামই না, যেহেতু আমাদের টিভি নাই। আমাদের এলাকায় একজন তরকারি আনছে, এখন তরকারি নিব, বাট দেখতেছি মাছ পাওয়া যায় নাকি, পাইলে কিছু মাছ নিব। আমি ভিডিও করতেছি, সবাই আমার দিকে তাকায় আছে, মনে করতেছে আমার কাছে নেট আছে নাকি, কি কার সাথে কথা বলতেছি আমি। আরে রাখো, সবচেয়ে ভালো কোনটা? এইটা খাইতে হবে বাবা। তাই কম রাখবেন না? না 900 800 না রে বাবা, এই মাছের নাম বাড়ি মাছ দেখাবো, এই মাছ খাইয়ে মজা এই দেবে গেলাম না। আমি তো মাছ আনছেন কেমনি আপনি? এই তুই বাবা, আমরা তো হর কি আর আমাকে হ্যাঁ রিস্ক নিয়ে আনছেন? ওই আর পাস তো। কোথা থেকে আনছেন আপনি? কারণ কথা, কারণ বাজার গেছিলেন? কি করবো, কখন গেছেন? ও রাত্রি 4টে যাও 3টে। ও, তার মাল ঢুকতেছে ঢাকায় কারফুর মধ্যে? হর ঢোকে তো ওই ধরেন যেরকম আমরা যে হারা ওইরকম তো বাজারে উঠছে মামা, আমরা তো ভাবছি বাজারে উঠবে না। পালং শাক নিলাম 2টা 60 টাকা। অনেক শাক আনছেন মামা আজকে, কিভাবে আনছেন? রিস্ক নিয়ে আসছেন না? মাইল দিয়ে যে আপনাদের, এটা একটা সুবিধা। সাইফানের পাপা সকাল সকাল বাজারে গেছে, নিষেধ করছি, রাতে জজ ফোন দিছে যে কারফিউ দিয়ে দিছে, তা এই কথা শুনে ভয়ে বাজার করে আনছে। এখন হলো 1 কেজি নদীর চিংড়ি আনছে, পালং শাক, 2 আটি পালং শাক, 1 কেজি শসা, হাফ কেজি টমেটো, একটা ছোট লাউ, 2টা মুরগি, আর এই যে টমেটো, শসা, আর এই যে আলু 1 কেজি। এই ভিডিও কবে যাবে আমরা জানি না, তবে একটা জিনিস জানি যে সবাই বলতেছে যেহেতু কারফিউ দিছে,
ট্রাকগুলো আজকে ঢুকছে দেখে এই বাজারটা আসছে, যে তরকারি এলে সেই হ্যাঁ, বলতেছে। কারফিউ দিলে আর্মিরা কি করে জানো? সাধারণত নিয়ে আসে, কিন্তু এখন তা শুনলাম তাই বলছে কালকে এটা সবকিছু যদি ঢুকেও দাম হবে ডবল এর চেয়ে 3 গুণ। বলতেছে এখন আগের দামেই পাচ্ছেন। আলু যেমন 60 টাকা কেজি, আলুর ওই বউবাজারের মহিলাটা যার কাছে আমরা আগে আলু নিতাম, উনি বলতেছে এখন 60 টাকা পাচ্ছেন, কালকে 120 হইতে পারে, 200 হইতে পারে। মুরগি যেমন কালকের মুরগি এটা 160 টাকা, সরি 180 টাকা মুরগি, এখন এটা 240-300 হইতে সময় লাগবে না। বাজার আনছে এখানে প্রায় 2000 টাকার হবে। কিভাবে মাছ 1000, এইটুক মাছ 1000, সবজি? মুরগি 500। ও, মুরগিও তো আছে। হ্যাঁ। এই আর এখানে হচ্ছে ধনিয়া পাতা ছিল, পানি নেই, লাগলে আনতে পারি, কোনো ব্যাপার না। ধনিয়া পাতা 20 টাকা না 10 টাকা রান্না রাখলে ভালোই। লাউ আনছো? একজন বাজার থেকে 10টা মুরগি নিল, তারপরে সিরিয়ালে আমি ছিলাম, পরে তাও দেখি আমাকে দিয়ে দিল। ভয়ে এত চিন্তা করে জিনিস কিনে কি হবে। এই যে চিংড়ি মাছটা আনছো, চিংড়ি মাছটা খুব ভালো হয়েছে। ধরো একটু কচু, একটু লাউ মিশাল দিয়ে এটা অনেক দিন পার করা যাবে। এত সুন্দর চিংড়ি, দেশি চিংড়ি পাইছো, নদীর চিংড়ি একদম অরিজিনাল, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর মাছ পাইছে, সব এক সাইজ, কাটতেও ভালো লাগতেছে। বরফ ছাড়া তো সুন্দর ভাগ করলাম, 25টা করে করে রাখলাম। চিংড়ি মাছ থাকলে টেনশন কম থাকে, মিশাল তরকারি দিয়ে সুন্দর মতন পার হওয়া যায়। আজকে পালং শাক দিয়ে ডিম ভাজি করে দিলাম, তাজা তাজা পালং শাক। আর আম্মুর গরু মাংস রান্না। আমরা যে ভিডিও বানাচ্ছি নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছি, আমাদের এই ব্লগগুলো কবে যাবে আমরা জানিও না, কিছু জানি না, তাও বানায় রাখতেছি, কারণ একটা কাজের মধ্যে থাকলে নিজেদের কাছে ভালো লাগে, না এলে অসুস্থ হয়ে পড়ে থাকবো আমরা। মানে মন মানসিকতা খুব খারাপ হয়ে যাচ্ছে আর কি। আমাদের যারা দর্শকরা মানে বিদেশে আছে, ইন্ডিয়া বা অন্য দেশে, তারা কি আমাদের কথা মনে হয় ভাবতেছে যে কি হচ্ছে কি জানি না, ওরা কি ভালো আছে নাকি, হয়তো বা কেউ চিন্তাও করতে পারে, এমন না? সবাই করবে, 8টার সময় আমাদের দেখে না সবাই, অভ্যাস হয়ে গেছে। গ্রুপের কি অবস্থা জানি না, আসলে আপনাদের সাথে আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা একটা অন্য লেভেলের সম্পর্ক হয়ে গেছে এই এতগুলা বছর। ইতি খালাম্মা ফোন দিছিল, খালাম্মার হচ্ছে ননদের জায়ের ছেলে মারা গেছে, তাই বলতেছে লাশ মর্গে আছে, কালকে গুলি খেয়ে মারা গেছে, এখনো কেউ নিতে আসে নাই, সাবধানে থাকতে বলতেছে। সবার মধ্যে না আতঙ্ক খুব ছড়াই গেছে, আর এইভাবে করে নিজেদের লোক মারা যাচ্ছে তো তখন ভিতর থেকে খারাপ লাগতেছে। আজকে 1 আটি পালং শাক দিয়ে কয়েকটা মূলা আছে, ওই যে ওই দিন মূলা শাকের ছোট ছোট মূলা রাখছিলাম, সেই মূলা দিব, আর হলো একটা আলু দিয়ে এই চিংড়ি মাছ কয়টা একটা সুন্দর করে তরকারি রান্না করে ভালো করে কষায়। এখন এই যে শাক দিয়েও কষাবো। চিংড়ি ভালোই হয়েছে। আজকে আমাদের লাস্ট ফুলটা ফুটছে, এই নিয়ে 4 নাম্বার ফুল ফুটে গেল, কিন্তু আমাদের কলি আর নাই। কলি আর একটা হইতে পারে, এখনো বোঝা যাচ্ছে না। আজকে খুব হেলিকপ্টার যাচ্ছে, সেই 6টা থেকে হেলিকপ্টার, এই দেখেন একদম কাছ থেকে। আমরা 3.5 বছর পর ডিশের লাইন নিচ্ছি না, সব কিছু মিলে 2300 টাকা খরচ হইল। ও আমাদেরকে তারটা ঠিক করে দিচ্ছে। পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাহিরে গেছিলাম আমি, এত মানুষ রাস্তায় লাস্ট কবে দেখছি মনে নেই। চায়ের দোকানে সিরিয়াল দিয়ে চাল আর মানে বিক্রি করতে পারতেছে না, পাউরুটির দোকানে সিরিয়াল। তোমাকে আমি বিকাল থেকে বলতেছি না, মানুষের ঢল নামছে নিচে। নিউজ দেখতেছি সবাই, সাফিনা বাবা তার এক্সারসাইজ করতেছে। স্ন্যাক ডিলের আপুটা গিফট পাঠাইছিল, শুধুমাত্র এই কফিটাই খাওয়া হয়নি। এটা হচ্ছে নেসক্যাফে লাটে 2-in-1 চোকো হেজেলনাট আইস। এটাতে শুধু বরফ দিতে হবে আর দুধ দিতে হবে, দুটো জিনিস দিলেই। আমি ঠান্ডা দুধ অলরেডি বের করছি। এটা আমাদেরকে আপু পাঠাইছিল হলো ঈদে বাড়ি যাওয়ার আগে, যতক্ষণে আমরা খালি এই প্যাকেটটাই খাই নাই। যতক্ষণে ভিডিও যাবে ততক্ষণে তো অনলাইন অর্ডার শুরু হয়ে যাওয়ার কথা। এখন হয়ে গেলে ভালো, নাও হইতে পারে, এখনো নেটের কাজ চলতেছে। নিউজে দেখলাম গুলাইতে টাইম লাগবে। সে এতক্ষণ ফোনে কথা বলতে বলতে আমাদের খাওয়া শেষ, ক্যামেরা অনই করি নাই। এই কফিটা আধা ঘন্টা ধরে নাড়তেই লাগলো। কালকে কি করবো, অল্প পানি থেকে গুলাই নিবো, নাহলে নাড়া খুব কঠিন।
এটার বেস্ট পার্ট কি জানেন? হেজেলনাটের সুন্দর একটা ব্যালেন্সিং, খুব বেশি না, আর চকলেটের একটা হালকা ফ্লেভার, আর কফিটা বেশ বেশ করা। কিন্তু ওই যে নাড়তে অনেক কষ্ট, আগেই আপনারা একটু পানি দিয়ে গোলাই নেবেন। ভাই আমি আমি যেমন আমি কেবল অনেক সময় লাগলে, এই যে এখনো দেখেন। পাউডারের উপরে দুধ দিলেই হয় না? না, হয় না, ঠান্ডা দুধে মনে হয় কফি গুলতে চায় না। হইতে পারে। একটু নর্মাল, আপনারা নর্মাল পানি বা গরম পানিতে একটু কফিটা গুলাই নেবেন, তারপরে দিবেন ঠান্ডা দুধ, তারপর বরফ। এত জোস, অনেক জোস, ভালো লাগছে, টেস্টটা আনকমন। আপনি কিছু বলবেন না স্যার? বেস্ট। ওটস দিয়ে একটু সবজি স্যুপ রান্না করলাম, তাও আল্লাহর কাছে শুক্রিয়া, ঘরে বসে বাতাসও দেখতে পাচ্ছি, বাতাসেও থাকতে পাচ্ছি, দম আটকাচ্ছে না খালি আমাদের, বুঝলে? নামাজ কালাম, খাই দেয়, পাখির সাথে কথা বলা, প্রাকৃতিক বাতাস খাওয়া, এই যে নিজেরা উড়ে ঘুরে যাচ্ছি। সাইফানা পাপা ওই বারান্দায় ছিল, এই বারান্দায় বাতাস বেশি আজকে, সাধারণত এই বারান্দায় থাকে। না ওই বারান্দায় খুব বাতাস। আমি আসরের নামাজ পড়ে জানালার কাছে অনেকক্ষণ বসে গেছিলাম, এই স্যুপ হচ্ছে বানায় ধুয়ে নামাজ পড়তে গেছিলাম। টেস্ট কেমন হয়েছে? এর মধ্যে ভিনেগার দিছি, ওটস দিছি, ভিনেগারটা দিয়েতে ভালো লাগছে। চিংড়ি মাছ পানি এখন একটা আমি বেস্ট। নিচে দেখো তো। আমি ঈশ্বরদী থেকে একটা ডাল নিয়ে আসছিলাম ফুল গাছের, ওই যে দেখাইছিলাম, খালামা ভেঙে দিছিল, গাছই দিতে চাইছিল, আমি নেই নাই, বলছি থাকে একটা ডাল দেন, সেই ডালটার গাছ হয়েছে, মানে শিকড় বের হয়েছে, এখন লাগাই দিলেই খুব সুন্দর হয়ে যাবে। বারান্দায় আজকে রোদে আনে রাখছি, এতদিন ঘরে রাখছিলাম, নতুন পাতাও বের হয়েছে। এই যে এই ফুলের চারাগুলো খালামা দিছে, এই ফুলের চারাগুলো সব টবে যদি লাগাই না, শীত আস্তে আস্তে একদম ওই যে ঈশ্বরদীর ছাদ যেমন হয় না, ঠিক তেমন হয়ে যাবে। এই গাছটা দেখে আমার বারে বারে ঢেঁড়স গাছ মনে হয়, মানে ঢেঁড়সের পাতা এমন হয়, জানো? এখন সাইফানকে নাস্তা নাস্তা খাই পড়তে বসাইছি। আজকে সিম নিয়ে আসছে 100 টাকা পোয়া, আমি আধা পোয়া দিয়ে 2টা আলু। 100 টাকা কেজি কম শুনতে ভালো লাগে। 400 টাকা কেজি সিম, আর 100 টাকার নিয়ে আসছে। আমি হলো 2 দিন করলাম, 2টা আলু দিয়ে, একটা পেঁয়াজ দিয়ে, এই যে সিম বসাই দিলাম, একটু ভাজি হোক বলে, 2 দিন খাই, দাম বেশি। আর এদিকে টক দই নিয়ে নিছি, আর এদিকে দুধ 2 লিটার জাল দিচ্ছি। বাসায় সাইফানকে একটু মিষ্টি বানাই দিই, দাম বেশি তো, সিমে একদম পানি পর্যন্ত দেয়নি, তাই বলতেছি সিমটা খুব ভালো। আর সে এখন আমাদের পিছে রান্না করে খাওয়াবে মনে হচ্ছে, বারে বারে রান্নাঘরে আমার খবর নিতে আসে। এখন আমরা দুজনই বেকারের ফিল পাচ্ছি। টক দই দিয়ে ছানা কাটলে মিষ্টিটা ভালো হয়, এই যে ছানা কেটেও গেল, এত সুন্দর মাশাআল্লাহ ছানা হয়েছে। এখানে 2 কেজি দুধের ছানা, ঢাকায় আমি আড়ং দুধটা দিয়ে ছানা করি, এই আড়ং দুধ দিয়ে মিষ্টিটা ভালো হয়। এই যেভাবে করে ঝুলায়, এই যে পানিটাকে ছেঁকে নিতে হবে। সকাল থেকে এত গরম পড়ছিল, এখন একটু শান্তি হলো, বৃষ্টি শুরু হয়েছে। আর আমি ইলিশ মাছের মাথা কয়েকটা পিস দিয়ে একবারে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করতেছি। যত ছানা সফট হবে তত মিষ্টি ভালো হবে। 2 কেজি দুধে অনেক ছানা হয়। 2 চামচ খালি ময়দা দেব। এই কাপের 1 কাপ চিনি দিছি, আর হলো 7 কাপ পানি দিছি, আর 4-5টা এলাচ দিয়ে দেবো আপনি। বিসমিল্লাহ, আমার পানি ফুটে গেছে, এখন আল্লাহর নাম দিয়ে সব দিয়ে দিই। একটু বড় বড় সাইজে বানাইলাম। সাইফানের জন্য হচ্ছে মিষ্টি, পুরি আল্লাহ, মিষ্টির হিটটাই প্রথমে অনেক জোরে দিতে হয়, তো তখনই মিষ্টিটা ফুলে ওঠে। দেখছো, দেখতে পাচ্ছি সাইফান? পছন্দ করো? হ্যাঁ, অনেক পছন্দ না অল্প পছন্দ? অনেক অনেক অনেক। শেষ, মিষ্টি বানানো পুরোপুরি শেষ, এখন ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। আজকে সিম ভাজি দিয়ে ভাত খেয়ে উঠে যাওয়া যাবে, এত মজা হয়েছে। 400 টাকা কেজি সিম হইলো স্বাদ আছে। বিসমিল্লাহ। সুইট সুইট খাবো তুমি, সুইট তারপরে ফ্রিজে রাখবো। সুইট সুইট হালকা মিষ্টি দিছি। সুইট সুইট সুইট। আসেন, কাছে আসেন। না, তুমি আগে এটা খাও, ওকে আলাদা দিব তো। সমস্যা নাই, আসেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। না, তুমি তুমি না, তুমি পরে তুমি আমি- তুমি না, না, তুমি জীবনে তাড়াতাড়ি না। খাবো না। হাতটা নামাতে হবে, এবার তুমি খাও। এত সুন্দর মিষ্টি, আর আজকে টাটকা দুধ। মুড়ি মাখাইছি,
ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর বেশি করে সরিষার তেল। আমাদের রংপুরে আমার একটা জাম্বুরা মামি ছিল, মানে ওনার জাম্বুরা গাছ ছিল, উনি আমাদের জাম্বুরা খাওয়াইতো সবসময়। সেই মামি এইভাবে মুড়ি, মানে ওনার বাড়িতে গেলে এইভাবে করে খাওয়াইতো। আজকে আমার রুটি শেষ হয়ে গেছে, বিকালবেলায় রুটি বানাচ্ছি। এই যে শুরু করছি, বেলে নিছি। My guiding light, you are my everything.